বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত করেছি 10খানা স্কলারশিপ। তোমরা যারা যারা মাধ্যমিক পাশ করেছো কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছো কিংবা কলেজে পড়ছো, তাদের জন্য কিন্তু এই স্কলারশিপগুলো এলিজিবল হবে। তোমরা এই স্কলারশিপগুলো আবেদন করলে অবশ্যই কিন্তু লাভবান হবেই হবে। তো দেখে নাও, প্রথম স্কলারশিপ রয়েছে তরুণের স্বপ্ন। তোমরা দেখা পাচ্ছ তরুণের স্বপ্ন, এটা প্রত্যেকেই তোমরা জানো যে মাধ্যমিক পাশ করার পরে আগে উচ্চ মাধ্যমিকে কি করতো, তোমাদের 10,000 করে টাকা দিত ট্যাব বা মোবাইল কেনার জন্য। সেটা এখন তোমাদের দেবে ক্লাস 11-এ। তোমরা ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 করে টাকা পেয়ে যাবে। এইবারে দেখো, তোমাদের দ্বিতীয় রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপে তোমরা কত টাকা পাবে? তোমরা পাবে 12,000 টাকা। এই স্কলারশিপের জন্য তোমাদের কত নম্বর পেতে হবে? তোমরা লাস্ট যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষাতে তোমাদের নম্বর পেতে হবে 60%। এই 60% নম্বর পেলে তোমরা কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারো। এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের পরিবারের আয় কত হতে হবে? 2.5 লাখের কম। এটা কিন্তু তোমরা প্রত্যেকেই মাথায় রেখো যে তোমাদের পারিবারিক আয় হতে হবে 2.5 লাখের কম। এবং এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, এই স্কলারশিপটির আবেদন শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। এটা কিন্তু তোমরা প্রত্যেকেই মাথায় রেখো। এইবারে রয়েছে 3 নম্বর। 3 নম্বরে কি রয়েছে? রয়েছে ন্যাশনাল স্কলারশিপ। এই স্কলারশিপে তোমরা কত টাকা পাবে? তোমরা পাবে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত তোমরা পেয়ে যাবে। এই স্কলারশিপের জন্য তোমাদের কত % নম্বর থাকতে হবে? লাস্ট যে তোমরা পরীক্ষা দিয়েছো বোর্ড পরীক্ষা, সেই বোর্ড পরীক্ষাতে 50% বা তারও বেশি যদি নম্বর থাকে, তোমরা এই স্কলারশিপের জন্য এলিজিবল হবে। এবং তোমাদের এই ক্ষেত্রেও মনে রাখতে হবে তোমাদের পরিবারের আয় হতে হবে 2.5 লাখের কম। এইবারে আসছি চতুর্থ স্কলারশিপ, যে স্কলারশিপটির নাম ওয়েসিস স্কলারশিপ। এই স্কলারশিপে তোমরা কত টাকা পাবে? তোমরা পাবে 2,000 থেকে 20,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপটি পেয়ে যাবে। এই স্কলারশিপের জন্য তোমাদের কত নম্বর পেতে হবে? লাস্ট পরীক্ষাতে 50% নম্বর পেতে হবে। এই ক্ষেত্রে আর একটা কথা অবশ্যই মনে রেখো যে পারিবারিক আয় অন্যান্যদের ক্ষেত্রে যখন একদম তোমাদের সিলেক্ট করে দিয়েছিল, এখানে কিন্তু এসসি এসটিদের জন্য আলাদা এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য আলাদা পারিবারিক আয় হতে হবে। সেটা তোমরা প্রত্যেকেই দেখা পাচ্ছ। এইবারে আসি তোমাদের পঞ্চম যে স্কলারশিপটি রয়েছে, সেই স্কলারশিপটি রয়েছে নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপে তোমাদের কত টাকা দেবে? এই স্কলারশিপে তোমাদের দেবে 10,000 টাকা। এইবারে বলি, এই স্কলারশিপ পেতে গেলে তোমাদের কত % নম্বর পেতে হবে? লাস্ট পরীক্ষাতে 50% বা 60%-এর কম, অর্থাৎ 50%-এর বেশি এবং 60%-এর কম যদি তোমরা নম্বর পাও, তাহলে কিন্তু তোমরা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। বন্ধুরা, এই অতিরিক্ত গরমে আমি শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে এলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, তারপরে রয়েছে 6 নম্বর স্কলারশিপ। এই স্কলারশিপটির নাম কি? ঐক্যশ্রী স্কলারশিপ। এখানে বলি বন্ধুরা, এই স্কলারশিপটি কিন্তু স্পেসিফিক কাদের জন্য? মাইনরিটি কাস্টেদের জন্য। এই স্কলারশিপে আবেদন করতে গেলে কারা আবেদন করতে পারবে? লাস্ট বোর্ড পরীক্ষাতে তার 50% নম্বর থাকলে সে এই স্কলারশিপ আবেদন করতে পারবে। তবে বারবার বলছি, এই স্কলারশিপটি মাইনরিটি কাস্টেদের জন্য। এইবারে সপ্তম রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ। এই স্কলারশিপটি কারা কারা আবেদন করতে পারবে এবং কত করে টাকা পাবে? একটু দেখো বন্ধুরা, যারা ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং কিংবা পলিটেকনিক নিয়ে পড়ছে বা পড়বে, তাদের জন্য রয়েছে 60,000 টাকা। এবং যারা বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট নিয়ে পড়ছে, তারা পাবে 12 থেকে 18,000 টাকা। এক্ষেত্রে বলি কত % নম্বর পেতে হবে? এক্ষেত্রে লাস্ট বোর্ড পরীক্ষাতে 60% নম্বর পেতে হবে বা 60%-এর বেশি নম্বর পেলেও সে এই স্কলারশিপের জন্য এলিজিবল হবে। এইবারে বলি, এই স্কলারশিপের জন্য তার পারিবারিক আয় হতে হবে 2.50 লাখ। এইটা তার পারিবারিক আয় হতে হবে। তো এইবারে দেখো, রয়েছে অষ্টম, রয়েছে টাটা স্কলারশিপ। এই স্কলারশিপে কত টাকা পাবে? এই স্কলারশিপে আবেদন করলে তোমরা 10,000 থেকে 12,000 টাকা পেয়ে যাবে। এই স্কলারশিপটি আবেদন করতে গেলে কত নম্বর থাকতে হবে? এই স্কলারশিপটি আবেদন করতে গেলে তোমাদের লাস্ট বোর্ড পরীক্ষাতে 60% নম্বর থাকতে হবে এবং তার পারিবারিক আয় হবে কত? 2.5 লাখ
তার পারিবারিক আয় হতে হবে। এবং এক্ষেত্রে বলি বন্ধুরা, এই কথাটা অবশ্যই মনে রেখো, এই যে স্কলারশিপটি বললাম টাটা স্কলারশিপ, এই স্কলারশিপটি কিন্তু 5 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তাই যারা যারা এলিজেবল অবশ্যই আবেদন করতে পারো। এইবারে রয়েছে জিপি বিড়লা স্কলারশিপ। এই স্কলারশিপটি আবেদন করতে গেলে কত % নম্বর লাগবে? 85% বা তারও বেশি যদি হয় সে এই স্কলারশিপটি আবেদন করতে পারবে। এই স্কলারশিপে কি কি বেনিফিট রয়েছে? বই কেনার জন্য 9,000 টাকা দেবে এবং অন্যান্য খরচ বাবদ তাকে টাকা দেওয়া হবে 50 লাখ টাকা। এতগুলো টাকা কিন্তু বন্ধুরা তোমরা কেউই হাতছাড়া করো না। এইবারে দেখো রয়েছে তার পারিবারিক আয় হতে হবে 3 লাখের কম, অর্থাৎ তার পারিবারিক আয় কম করে হতে হবে 3 লাখের কম। এইবারে দেখো রয়েছে JBNST স্কলারশিপ, অর্থাৎ জগদীশচন্দ্র বসু ন্যাশনাল স্কলারশিপ। এই স্কলারশিপটি দুটো ভাগে ভাগ রয়েছে, একটা জুনিয়র স্কলারশিপ আর একটা সিনিয়র স্কলারশিপ। এই জুনিয়র স্কলারশিপটি কি? 75% নম্বর নিয়ে তাকে ক্লাস 11-এ সায়েন্স নিয়ে ভর্তি হতেই হবে। এবং এই সিনিয়র স্কলারশিপটি কি? যারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা মৌলিক বিজ্ঞান নিয়ে অন্যান্য যে কোনো পশ্চিমবঙ্গের স্বীকৃত কলেজে তাকে পড়তে হবে, স্নাতক পড়তে হবে। এই স্কলারশিপের কি কি বেনিফিট রয়েছে একটু তোমরা স্ক্রিনে দেখে নাও। এখানে বলি বন্ধুরা, জুনিয়র স্কলারশিপে মেধাবৃত্তি বই কেনার জন্য অনুদান পাবে এবং প্রথম 10 জন ছাত্র এবং প্রথম 10 জন ছাত্রীকে ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে। এবং এক্ষেত্রে বলি বন্ধুরা, ক্লাস 11 এবং 12-এর জন্য তাদের 1250 টাকা পার মান্থ দেওয়া হবে এবং বই কেনার জন্য বার্ষিক INR-এর 2500 টাকা এককালীন হিসেবে দেওয়া হবে। আর সিনিয়র স্কলারশিপে কি হবে? কোর্স চলাকালীন প্রতি মাসে INR 4000 টাকা পার মান্থ দেওয়া হবে এবং বই কেনার জন্য বার্ষিক INR 5000 টাকা